হ্যালো গাইস, তো আমরা আবার চলে আসলাম সোলো লেভেলিং র্যাগনারকের নতুন চ্যাপ্টার নিয়ে। তো চ্যাপ্টার শুরু করার প্রথমে আমি কিছু কথা বলতে চাই। তো গাইস, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না গাইস, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা সুয়োকে দেখতে পাই, তার ছোটবেলার সিন দেখানো হচ্ছে, যেখানে সে খেলছিল, কি যেন আঁকছিল। আর আমরা দেখতে পারি সে যখন সেখানে একটা পিঁপড়ার ছবি আঁকছিল, তখন আমরা দেখতে পারি কেউ একজন সেখানে চলে আসে, একটা শ্যাডো। তো আমরা দেখতে পারি এই শ্যাডোটি আর কেউ না, এই শ্যাডোটি হচ্ছে আমাদের সবারই পছন্দ বেরু। আর সে বলতে লাগলো, ইয়ং লর্ড, আপনি আমার ছবি এঁকেছেন। তো এটা বলার পর আমরা দেখতে পারি হসপিটালের সিন, যেখানে আমরা সুয়োকে দেখতে পারি সে ঘুম থেকে উঠেছে বা অজ্ঞান থেকে উঠেছে। তারপর আমাদের দেখানো হয় সুয়োকে, যে বলছিল আমি কোথায়, আমি এখন কোথায় আছি। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে কে একজন ফোন করেছে। আর দেখতে পারি সে রাগ হচ্ছিল অনেক। তোমার কি হয়েছে সো, এবং তুমি বলে ইনজার্ড হয়ে গেছে, তোমার বডিতে অনেক আঘাত লেগেছে, কেমনে কি হইলো। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে, যে বলতে লাগলো আঙ্কেল আমি ঠিক আছি, আমাকে নিয়ে অত টেনশন করার কোনো কারণ নেই। তো এরপর আমাদের দেখানো হয় একটা টিভি সিনকে, যেখানে বলা হচ্ছিল কোরিয়া আর্ট ইউনিভার্সিটির পাশে একটা ডেঞ্জেন ব্রেক হয়েছিল আর অনেক লোক সেখানে প্রাণ হারায়। তো এটার পর আমরা দেখতে পারি সে আরও বলতে থাকে যে এবারকার যে মনস্টারগুলো ছিল এগুলো অনেকটাই অদ্ভুত ধরনের মনস্টার ছিল। আর আমাদের দেখানো হয় হান্টার অ্যাসোসিয়েশনের দিক, যেখানে তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করছিল। এরপরে আমাদের দেখানো হয় এই মিস বান মনস্টারের মিস্ট্রি সলভ করার জন্য কিছু হান্টারকে পাঠানো হয়, কিন্তু আমরা দেখতে পাই তারা অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তাদের একটা টিমমেট মারা গেছে কিন্তু সে পরবর্তীতে মিস্ট বান মনস্টারে ফিরে এসেছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি একটা ছেলেকে, যে বলতে লাগলো তোমরা ডিমন ফিল্ডের লোকগুলো আমার সামনে এক্সপ্লোর হয়ে গেছো পুরো একটা বোমার মতো। তো এটা বলার পর আমাদের দেখানো হয় সুয়োকে দেখতে পারি যে রাত্রেবেলা টর্চ অন করে কোথায় যেন যাচ্ছিল। তো এর পরের সিনে আমাদের দেখানো হয় সুয়োকে, যে বলতে লাগলো তার মানে আমি অ্যাওয়েকেন হয়ে গেছি। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়ো আরও বলতে লাগলো তাহলে আমি একমাত্র ব্যক্তি যে এখন লেভেল আপের সাথে সাথে শক্তিশালীও হতে পারবো। তো এটা বলার পর আমাদের সুয়োর স্ট্যাটাস দেখানো হয়, আপনারা চাইলে হোল্ড করে দেখতে পারেন। তো এরপরের সিনে আমাদের দেখানো হয় সুয়োকে, যে বলতে লাগলো আমি তো ওই সিরিয়াং মনস্টারটার সাথে ফাইট করার সময় অনেকটাই আহত হয়ে গেছিলাম, তো এখন আমি সার্ভাইভ করছি কিভাবে। তো এটা বলার পর আমাদের দেখানো হয় সুয়োর বেডের নিচ থেকে কে একজন বেরোচ্ছিল আর বলতে লাগলো কারণ সেখানে বেরু এসে আপনাকে বাঁচিয়েছিল। তো এটা পরের সিনে আমাদের দেখানো হয় বেরুকে, যে শ্যাডো থেকে মানে বেডের নিচ থেকে বের হচ্ছিল। আর আমরা দেখতে পারি বেরুকে, যে বলতে লাগলো কত সময় পর আপনাকে দেখলাম ইয়াং মোনার্চ। তো এটা বলার পর আমরা দেখতে পারি বেরুকে, যে সুয়োকে দেখে অনেকটাই কান্না করছিল, কারণ অনেক দিন পর নিয়ে তাদের মাঝখানে দেখা হয়েছিল সেই কারণে। তো এরপরের সিনে আমরা দেখতে পারি সুয়োকে, যে বেরুকে দেখে তার কি যেন মনে পড়তে লাগলো আর সে ভাবতে লাগলো। আর আমরা দেখতে পারি সুয়োকে, যে তার পুরাতন কথাগুলো মনে পড়ছিল, যে বলতে লাগলো আমি এই পিঁপড়াটাকে চিনি, আমি এই অ্যান্টটাকে চিনি, আমার মনে পড়ছে। আর আমরা দেখতে পারি সুয়ো আর বেরু একসাথে খেলা করছিল, বেরু সুয়োকে নিয়ে রান্না বান্না করছিল। তো এরপরের সিনে আমাদের দেখানো হয় বেরুকে, যে বলতে লাগলো আমি কেমনে ভুলে যাব আপনাকে ইয়াং মোনার্চ। তো এটা বলার পর আমরা দেখতে পারি বেরুকে, যে বলতে লাগলো আমি আপনার সাথে দেখা করার জন্য ডাইমেনশনাল ক্র্যাক ভেদ করে এখানে এসেছি। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে, যে ভাবতে লাগলো আমি এই ব্ল্যাক ক্রিয়েচারদের সাথে কেন ছিলাম আগে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে, যে বলতে লাগলো আচ্ছা যাই হোক, তুমি তো আগে এরকম ছোট সাইজে ছিলে না, এরকম ছোট হয়ে গেলে কিভাবে। তো এটা বলার পর আমরা দেখতে পারি বেরুকে, যে বলতে লাগলো কারণ আমি ডাইমেনশনাল ক্র্যাক ভেদ করে আপনার সাথে দেখা করার জন্য এখানে এসেছি, আর আমার মানা পাওয়ার অনেক কম, তাই আমি এইরকম হয়ে গেছি। এর পরের সিনে আমাদের দেখানো হয় বেরুকে, যাকে সিস্টেম বলছিল লেভেল 1-এর গ্রান্ট। তো আমরা দেখতে পারি বেরুকে যে অনেকটা রাগান্বিত হয়ে বলছিল এই সিস্টেম বাস্টার, তো সাহস কিভাবে হলো, আমি একজন মার্শাল র্যাঙ্কের সোলজার। তো এটা বলার পর আমরা দেখতে পারি বেরু সুয়োকে, যে বলতে লাগলো আচ্ছা তুমি কি আমাকে হিল করেছো। আর বেরুকে দেখতে পারি, যে বলতে লাগলো হ্যাঁ আমি আপনাকে হিল করেছি। তো এরপরে আমাদের দেখানো হয় বেরুকে, যে বলতে লাগলো আমি এখানে আসার মেইন কারণ হচ্ছে আপনার ভিতর যে সিলটা আছে ওটাকে সরিয়ে দিব। আর আমরা দেখতে পারি সুয়োকে দেখতে পারি, যে ভাবতে লাগলো আচ্ছা এই সিলটার সাথে কি আমার এই স্বপ্নের কোনো সম্পর্ক আছে। তো আমরা বেরুকে দেখতে পারি, যে বলতে লাগলো আপনার উপর যে সিলটা ছিল এটা আপনার বাবা লাগিয়ে দিয়েছিল যাতে আপনি একটা নর্মাল লাইফ পান। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে, যে বলতে লাগলো আচ্ছা আমার ড্যাড, আমার বাবা কোথায়, তুমি কি জানো সে আমাকে কেন এখানে ছেড়ে রেখে গেছে একাই। তো আমরা দেখতে পারি বেরুকে, যে বলতে লাগলো সে আপনাকে এখানে ছেড়ে যায়নি, সে এখন স্পেসে আছে, মানে মহাকাশে। তো এটা বলার পর আমরা দেখতে পারি যে বলতে লাগলো কি স্পেস, মহাকাশ, তুমি কি আমার সাথে মজা করছো। তো এটা বলার পর আমরা দেখতে পারি বেরুকে, যে বলতে লাগলো না আমি সিরিয়াস। সে বলতে লাগলো সাং জিনু একাই এই দুনিয়াকে প্রোটেক্ট করছে অন্য গডদের হাত থেকে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে, যে বলতে লাগলো কি আমার বাবা এই ওয়ার্ল্ডটাকে প্রোটেক্ট করছে অন্যদের হাত থেকে। হ্যাঁ আমরা দেখতে পারি বেরুকে, যে বলতে লাগলো হ্যাঁ
সে আপনাদের এই ওয়ার্ল্ডকে প্রোটেক্ট করছে ইথারিয়ামদের হাত থেকে। এরপর সে আরও বলতে লাগলো ইথারিয়াম তাদের সোলজারকে পাঠিয়ে দিচ্ছে এই ইউনিভার্সকে নেওয়ার জন্য, কিন্তু আপনার বাবা একাই সেই সব সোলজারদের বিরুদ্ধে ফাইট করছে। আর আমরা দেখতে পারি বেরুকে যে আরও বলতে লাগলো আমি এখানে আসার পথে ইথারিয়ামদের অনেক সোলজারকেও মেরে দিয়েছি, যার ফলে আমার হাইট ছোট হয়ে গেছে। তো এরপর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো তার মানে ইথারিয়ামদের জন্যই এসব গেটস আর ডেনজান ওপেন হচ্ছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো আচ্ছা আমার মা কোথায়, আমার বাবা যেদিন হারিয়ে গেছিল আমার মাও তো সেদিনই হারিয়ে গেছিল, তার মানে কি তারা দুজন একসাথে আছে? তো এটা শোনার পর আমরা বেরুকে দেখতে পারি যে চিৎকার দিয়ে ওঠে আর বলতে লাগলো কি মিস হেইন মিসিং, মিস হেইন মিসিং, আর এটা বলতে লাগলো আর চারিদিকে ঘুরতে লাগলো। তো এর পরের সিনে আমাদের দেখানো হয় সুয়োকে যে বলতে লাগলো এই কারণে আমার বাবা আমার কাছ থেকে দূরে আছে। তো এটা বলার সাথে সাথে আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো আমি একাই আমার জীবনে অনেক সময় কাটিয়েছি কিন্তু আর না। এটা বলার পর আমরা দেখতে পারি সে বলতে লাগলো এটা আমার বাবা মার সাথে দেখা করার শুধু একটা রাস্তায় আছে, আমাকে লেভেল আপ করতে হবে। তো এটা বলার পর আমরা দেখতে পারি বেরুকে যে বলতে লাগলো আচ্ছা আপনি কি সত্যি লেভেল আপ করতে চান, তো আমার কাছে একটা উপায় আছে। তো এরপর আমরা দেখতে পারি বেরুকে যে একটা কি মানে চাবি নিয়ে বের করে আর বলতে লাগলো এটা হলো শ্যাডো ডেনজানের চাবি। তো এটা বলার পর আমরা দেখতে পারি সিস্টেম থেকে একটা কোয়েস্ট আছে যে শ্যাডো ডেনজানকে ক্লিয়ার করতে হবে। আর আমরা দেখতে পারি সেই চাবিটাকে যেটা হলো সুয়োর হাতে দেওয়ানো হয়। আর সুয়ো বলতে লাগলো কি শ্যাডো ডেনজানের চাবি? তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে ওই চাবিটাকে স্পেসের ভিতর মানে কোথাও একটা ফাঁকা জায়গায় এরকম করে ঘোরাচ্ছে। তো আমরা দেখতে পারি সে চাবিটা ঘোরানোর সাথে সাথে সেখানে একটা ডেনজানের মতো গেট আপিয়ার হয়ে যায়। আর আমরা দেখতে পারি সুয়ো সেটা দেখে অনেকটাই অবাক হয়ে যায়। আর বেরুকে দেখতে পারি যে বলতে লাগলো এখন প্রবেশ করা যাক আর আপনি লেভেল আপ করতে শুরু করুন। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো আমি এটা বিশ্বাস করতে পারছি না যে একটা ডেনজান এইভাবে অ্যাপিয়ার করা যায়। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে বলতে লাগলো স্পেস আউটার গড শ্যাডো মোনার্স এসব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো যাই হোক আমার এখন শুধু একটাই লক্ষ্য লেভেল আপ করা আর আমার পিতামাতার সাথে দেখা করা। আমি তাদের সাথে সময় কাটাই না অনেক দিন হয়, তাদেরকে আমার সাথে দেখা করতে হবে যেমনই হোক। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে একটা ডেভিলিশ লুক দেয় আর বলতে লাগলো চলো এখন প্রবেশ করা যাক। এরপরের সিনে আমাদের দেখানো হয় সাং জিনুকে যে বলতে লাগলো বেরু তুমি যাও আর সুয়োর যে সিলটা আছে ওটা আনলক করে দাও, কারণ ইথারিয়ামদের যে সোলজারগুলো আছে অ্যাপোস্টাইল তারা পৃথিবীর কাছে প্রায় পৌঁছে গেছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাং জিনুকে যে আরও বলতে লাগলো সুয়োকে এইসব বিষয়ে জানাও আর তার মেমোরি এবং তার পাওয়ারটাকে ফিরিয়ে দাও যাতে সে পৃথিবীকে প্রোটেক্ট করতে পারে। তো এটা বলার পর আমরা দেখতে পারি বেরুকে যে ভাবতে লাগলো আমি ইয়াং মনার্সের সাথে আছি এবং তাকে সব বিষয়ে সম্পূর্ণ জ্ঞান দেব। আর সে বলতে লাগলো আমি ইয়াং মনার্সকে দেখতে চাই লেভেল আপ করতে আর তাই সে কিভাবে পাওয়ারফুল হবে সেটা দেখতে চাই আমি। তো এটা বলার পর আমরা দেখতে পারি বেরু আর সুয়োকে যারা প্রবেশ করে গেছিল সেই ডেনজানের ভিতর। এরপর আমাদের দেখানো হয় সেই ডেনজানের ভিতরের সিন। আমরা দেখতে পারি বেরুকে যে বলতে লাগলো এটা হলো ল্যান্ড অফ ডেথ, এখানে কোনো লিভিং ক্রিয়েচার নেই। তো এরপরের সিন আমরা দেখতে পারি বেরু আর সুয়োকে যারা সেই ডেনজানের ভিতর ছিল আর ডেনজানটা পুরোই ফাঁকা। তো এরপরের সিনে আমাদের দেখানো হয় সুয়োকে যে বলতে লাগলো ও আচ্ছা তাহলে এটাই হচ্ছে সেই শ্যাডো ডেনজান। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো কিন্তু আমার কেন জানি না ফ্যামিলিয়ার ফিলিং আসছে এই ডেনজানটার থেকে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সিস্টেম একটা কোয়েজ দেয় যে এখানে আপনাকে সার্ভাইভ করতে হবে 4 ঘন্টা। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো কি 4 ঘন্টা এখানে সার্ভাইভ করতে হবে। আর আমরা বেরুকে দেখতে পারি যে ভাবতে লাগলো সাংজিনুর মতো টাস্ক। তো এটা বলার পর আমরা দেখতে পারি যে আপনার ট্রায়াল শুরু হয়ে গেছে, সিস্টেম নোটিফিকেশন দিয়ে দেয়। আর আমরা দেখতে পারি সুয়োর পিছন থেকে একটা গবলিন তার উপর অ্যাটাক করে দিচ্ছে। আর আমরা দেখতে পারি সুয়োকে যে অনুভব করে যে তার উপর কেউ একজন অ্যাটাক করছে। আর এর পরের সিনে আমরা দেখতে পারি সুয়োকে যে সেই অ্যাটাকটাকে ডস করছে আর সে ডস করতে করতে ভাবতে লাগলো যে এটা অনেকটাই স্ক্যারি মানে ভয়ঙ্কর ছিল। তো এরপর আমরা দেখতে পারি সেই গবলিনটাকে, এই গবলিনটার নাম হচ্ছে গবলিন স্কাউট। তো এর পরের সিন আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো কি একটা গবলিন স্কাউট আর বেরুকে দেখতে পারি যে বলতে লাগলো এটাকে কিল করে দিন। তো এর পরের সিন আমরা দেখতে পারি সেই গবলিনটাকে যে সুয়োর উপর তার এক্স বা কুঠার দিয়ে হামলা করেছিল। আমরা দেখতে পারি সুয়োকে যে হঠাৎ করেই তার সামনে যায় আর বলতে লাগলো আচ্ছা তোমার নামের উপর এরকম সাদা লেখা কেন, তুমি কি অনেক দুর্বল? তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে ওই গবলিনটাকে তারই এক্স বা কুঠার দিয়ে
মেরে দেয়। আর আমরা দেখতে পারি সেই গবলিনটাকে যে অনেকটাই রাগান্বিত হয়ে যায়, কারণ মার খাইছে ভাই, তো রাগান্বিত তো হবেই। তো এর পরের সিন আমরা দেখতে পারি সুয়োকে যে ভাবতে লাগলো যাদের নামের উপর রেড তারা মনে হয় পাওয়ারফুল বেশি, মানে ভয়ঙ্কর, আর যাদের নামের উপর সাদা তারা হলো কমজোর। তো এটা বলার পর আমরা দেখতে পারি বেরু আর সুয়োকে যারা ওই মনস্টারটাকে মেরে দিয়ে রেস্ট নিচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাই তাদের ঠিক উপরেই আর একটা গবলিন যেটা সিংহায় ফুক দিচ্ছিল। তো এরপর পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো এ আরো অনেকগুলো মনস্টারকে ডাকছে এই মনস্টারটা। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেখানে অনেকগুলোই গবলিন চলে আসে, প্রায় একটা গবলিনের ঝুন্ড বলতে পারেন আপনারা। তো এরপর আমরা দেখতে পারি সেই গবলিনের দলগুলো যারা সুয়োকে দেখে রর করছিল, মানে চিৎকার। তো এরপরের সিন আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো হে বেরু, তুমি কি আমাকে সাহায্য করবে না, তুমি কি আমাকে ভালোবাসো না? আর আমরা বেরুকে দেখতে পারি যে বলতে লাগলো হ্যাঁ ইয়াং মোনার্স, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আপনাকে আমি সাহায্য করতে পারবো না কারণ আমার হাইট ছোট। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেখানে থাকা গবলিনগুলোকে যারা সুয়োর উপর আটক করতে ছিল, আর আমরা সুয়োকে দেখতে পারি যে বলতে লাগলো ও আচ্ছা, তো তুমি আমাকে সাহায্য করতে পারবে না। এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো আচ্ছা আমি আমার এই স্কিলটাকে ট্রাই করে দেখি। আর আপনারা বুঝতেই পারছেন যে এটা কোন স্কিল, এটা রুলার অথরিটি গাইজ। হ্যাঁ, আমরা দেখতে পারি সুয়োকে যে রুলার অথরিটি ইউজ করে সে গবলিনের মাথায় থেকে এক্সটাকে তার কাছে ডেকে নেয়, আর আমরা দেখতে পারি এক্সটাকে যেটা উড়ে উড়ে সুয়োর কাছে যাচ্ছিল। তো এর পরের সিনে আমাদের দেখানো হয় সাং সুয়োকে যে অনেকটাই ব্যাডাস লুক দিচ্ছিল। আর আমাদের এই সিনটা দেখে পুরো সাংজিনুর কথা মনে পড়ে যায়, আর আমরা সুয়োকে দেখতে পারি যে বলতে লাগলো চলুন লেভেল আপ করা যাক। তো এর পরের সিনে আমাদের দেখানো হয় সুয়োর স্ট্যাটাসকে, যদি আপনারা চান ভাই তো আপনারা হোল্ড করে দেখতে পারেন। আর আমরা এর পরের সিনে দেখতে পারি সুয়োকে যার উপরে একটা মনস্টার অ্যাটাক করে দিয়েছিল বো মানে তীর দিয়ে। তো আমরা দেখতে পারি সুয়ো সেই তীরটাকে এক হাত দিয়ে ধরে ফেলে, আর আমরা দেখতে পারি সে গবলিনটাকে যেটা তীর মারছিল উপর থেকে। তো আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো ও তো তুমি ওইখান থেকে আমার উপর অ্যাটাক করছো। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে ওই তীরটাকে এমনভাবে করে নেয় ভাই রুলার অথরিটি দ্বারা। এরপর আমরা দেখতে পারি সেই তীরটাকেই ওই মনস্টারটার উপর ছেড়ে দেয়, আর আমরা দেখতে পারি ওই মনস্টারটা ওইখানেই ডেড মানে মারা যায়। তো এরপরের সিনে আমরা দেখতে পারি বেরুকে যে বলতে লাগলো আমি জানি ইয়াং মোনার্স ছোটবেলা থেকেই খুব রুলার অথরিটি ইউজ করতেন। আমরা দেখতে পারি বেরু ভাবতে লাগলো ছোটবেলায় সাং সুও কিভাবে রুলার অথরিটি ইউজ করতো আর সবাইকে পারেশান করতো। তো এটা বলার পর আমরা দেখতে পারি বেরুকে যে আরো ভাবতে লাগলো যখন সে একটু বড় হয়ে যায় তখন তার পাওয়ার লেভেলটা আরো হাই হয়ে যায়, তখন সে আরো রুলার অথরিটির ভালোভাবে ইউজ করতে পারতো। তো আমরা দেখতে পারি এরপরের সিনে সেই গবলিনগুলোকে যারা সুয়োর দিকে অ্যাংরি লুক নিয়ে তাকাচ্ছিল, আর আমরা সুয়োকে দেখতে পারি যে ওই মনস্টারগুলোর সাথে ফাইট করছিল মানে গবলিনগুলোর সাথে। তো এর পরের সিনে আমাদের দেখানো হয় সুয়োকে যার কাছে সিস্টেম নোটিফিকেশন দিয়েছে যে আপনি লেভেল আপ করেছেন। তো আমরা দেখতে পারি সুয়োকে যে লেভেল আপ কথাটা শুনে অনেকটাই চমকে গেছিল। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেখানে থাকা একটা গবলিন সুয়োকে পিছন থেকে ব্যাক স্টেপ করে দেয়, মানে পিছন থেকে হামলা করে আহত করে দেয়। তো এর পরের সিন আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে যে সুয়োকে ব্যাক স্টেপ করে দিয়ে ভাই দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা হাঁটছে, মনে হয় জীবনে ফার্স্ট টাইম কাউকে ব্যাক স্টেপ করেছে। তো এটা এর পরের সিন আমরা দেখতে পারি সুয়োকে যে ওই মনস্টারটার উপর একদম একটা পাওয়ারফুল পাঞ্চ মেরে দেয় গাইস। হ্যাঁ, তো এর পরের সিনে আমরা দেখতে পারি সুয়োকে অনেকটাই ইনজার্ড হয়ে গেছিল, আর আমরা বেরুকে দেখতে পারি যে বলতে লাগলো ইয়াং মোনার্স। এরপরে আমরা দেখতে পারি সেখানে সকল মনস্টার সুয়োকে ঘিরে নিয়েছিল, আর আমরা দেখতে পারি সেখানে একটা নতুন মনস্টার আসে, আর আমরা দেখতে পারি সেই মনস্টারটার অরা ভাই অন্যরকম ছিল, কারণ আর আমরা দেখতে পারি সেই মনস্টারটা আর কেউ না, এটা হচ্ছে গবলিনদের চিফ বা বলতে পারেন লিডার। তো আর এরপরে আমরা দেখতে পারি সুয়োকে যে তার হাতে থাকা ওই এক্সটা মানে কুঠারটাকে নেয়, আর আমরা দেখতে পারি সুয়োর খালি 160 এসপি ছিল। এরপরে আমরা দেখতে পারি সুয়োর উপর অনেকগুলো গবলিন মনস্টার অ্যাটাক করার জন্য আসছিল, কিন্তু আমরা সুয়োকে দেখতে পারি যে অনেক ডেভিলিশ লুক দেয়, আর সে হাতে থাকা সেই কুঠারটাকে এমনভাবে থ্রো করে ওই বস মনস্টারটার দিকে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে সকল গবলিন মনস্টারকে ভেদ করে ডিরেক্ট যে ওই বস মনস্টারকে হানে। আর আমরা দেখতে পারি সুয়োকে যে একটা অনেক ডেভিলিশ আর ভয়ঙ্কর লুক দিচ্ছিল। এরপরের সিনে আমরা দেখতে পারি সেখানে থাকা সকল গবলিন মনস্টারগুলো যারা সুয়োর উপর হামলা করে দিয়েছিল, কিন্তু আমরা সুয়োকে দেখতে পারি যে ওই গবলিন মনস্টারগুলোর সাথে ফাইট করছিল, আর আমরা দেখতে পাই তার এইচপি মাত্র 84 ছিল 190 এর মধ্যে। তো এরপরের সিনে আমরা দেখতে পারি সুয়োকে যে অনেকটাই ডেভিলিশ লুক দিয়ে রানিং করছিল, তার হাতে ছিল এখন ড্যাগার। তো এটা এরপরের সিনে আমরা দেখতে পারি সুয়োকে যে ফাইট করছিল, আর তার এইচপি ছিল মাত্র 53 190 এর ভিতর। তো এরপরের সিনে আমরা দেখতে পারি
সুওকে, এখানে থাকা সকল গবলিন মনস্টার গুলোর সাথে একাই ফাইট করছিল গাইস। আর আমরা দেখতে পারি এরপরে সিনের সিস্টেমকে যে বলতে লাগলো আপনি একটা নতুন স্কিল পেয়েছেন যেটার নাম হচ্ছে ইন্ডুরেন্স, তার লেভেল হচ্ছে 1। তো আমরা দেখতে পারি এরপরে সিনে সুওকে লেভেল আপ নোটিফিকেশন দিয়ে যাচ্ছিল। এর পরের সিনে আমাদের দেখানো হয় গাইস সেখানে থাকা সকল গবলিন মনস্টারের লাশগুলো মাটিতে পড়ে আছে। আর আমরা সুওকে দেখতে পারি সে একটা ভাঙাচোরা কারের উপর বসেছিল। আর আমরা দেখতে পারি বেরুকে যে বলতে লাগলো, ইয়াং মোনার্স আপনি তো আজকে অনেকগুলো লেভেল আপ করে নিয়েছেন আর আমার কোনো সন্দেহই নেই আপনি খুব শীঘ্রই আপনার পিতার সাথে দেখা করতে পারবেন। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুওকে যে বলতে লাগলো, সিরিয়াসলি তুমি কি সঠিক বলছো? তো এটা বলার পর আমরা দেখতে পারি সিস্টেমকে যে বলতে লাগলো, আপনি আপনার রিওয়ার্ডটা নিয়ে নিন। তো এরপরে আমরা দেখতে পারি সুওকে রিওয়ার্ড দেওয়া হয় যেখানে সে একটা রুইন স্টোন শ্যাডো এক্সট্রাকশন পেয়ে থাকে। তো আমরা দেখতে পারি এক্সট্রাকশন গাইস আপনারা বুঝতে পারছেন কোন অ্যাবিলিটিটা, হ্যাঁ সাংজিনুর আর রাইস অ্যাবিলিটিটা। তো এটা বলার পর আমরা দেখতে পারি যে সুওকে যে বলতে লাগলো, হ্যাঁ এই সিস্টেমটা অনেক ভালো, আমি লেভেল আপের পাশাপাশি অনেকগুলো রিওয়ার্ডও পাচ্ছি। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে শ্যাডো এক্সট্রাকশনের স্কিলটা নেয় হাতে, নেওয়ার পর সেখানে সে ওই স্কিলের ইয়াটাকে ভেঙে দেয় যার ফলে তার স্কিলটা পেয়ে যায় সেটা। তো আমরা দেখতে পারি সিস্টেমকে যে নোটিফাই করে যে সুও শ্যাডো এক্সট্রাকশন স্কিলটা পেয়ে গেছে আর সে আপাতত 3টা শ্যাডোকে এক্সট্রাক্ট করতে পারে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুওকে যে বলতে লাগলো কি আমি তৈরি করতে পারবো শ্যাডো সোলজার। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুওকে যে ভাবতে লাগলো এটা অনেকটাই ওই ন্যাক্রোমেন্সারদের মতো না, যারা হলো যাদের সাথে অল টাইম সোলজার নিয়ে ঘোরে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুওকে যে বলতে লাগলো শ্যাডো এক্সট্রাকশন, কিন্তু আমরা দেখতে পারি সে শ্যাডো এক্সট্রাকশন করতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই সুওকে যে বলতে লাগলো কি আমাকে একটা সিঙ্গিং কমান্ড রাখতে হবে। তো এটা বলার পর আমরা দেখতে পারি যে বেরু ভাবতে লাগলো কোন সিঙ্গিং কমান্ড রাখবে, কিরম রাখবে, সাংজিনুর মতো নাকি। তো এরপর আমরা দেখতে পারি সুওকে যে হাত বাড়িয়ে বলতে লাগলো অরাইস। ভাই হ্যাঁ সুও তার বাবার মতোই অরাইস কথাটি চয়েস করে নেয়। তো আজকের এই এপিসোড এইখানে শেষ গাইস। হ্যাঁ তো বাই বাই টাটা, লাভ ইউ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই।